না, পান খাওয়া যায়, পান খাইবেন, সমস্যা নেই। চর দাও খেতে পারবেন, মুবাহ। ভাতের নেশা, পানের নেশা, চায়ের নেশা আর নেশার নেশা এক জিনিস না, পার্থক্য আছে, ওটা ভিন্ন বিষয়। শুনতেছেন? এখন আপনার যে কথাটি বলছি, বিড়ি সিগারেট খাওয়া কি ওলামায়ে আরবের মতে শুরবুদ দুখান তাদখিন হারাম, ওনারা মাকরু বলে না। আর ওলামায়ে হিন্দ, জনপুর, ফুরফুরা, ওলামায়ে দেওবন্দ, তাদের মতে বিড়ি সিগারেট হচ্ছে মাকরু তাহরিমা কারিবুল হারাম। আপনার বলুন তো, বিড়ি সিগারেট হালাল কি হারাম পরের কথা, খাদ্য হিসেবে সুখাদ্য না কুখাদ্য? এটা সন্দেহ আছে? এটা কি খাওয়া যায়? শুধু কুখাদ্য না, এটা হারাম। হারাম হওয়ার, মাকরু তাহরিমা হওয়ার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে ইন্নাল মালাইকাতা তাতাআযযি মিম্মা ইয়াতাআযযি মিনহু ইবনু আদম। আল্লাহর মুমিন বান্দারা যেই জিনিসে কষ্ট পায়, আল্লাহর নূরের ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। বিড়ি সিগারেট টানলে পাশের লোকের কষ্ট হয় কিনা? গন্ধটা উৎকট না? আমি দেখছি যারা চেইন স্মোকার, নিয়মিত বিড়ি সিগারেট টানে, তাদের মুখ থেকে ছোট বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। আলেম দেখলে মুখে একটা চকলেট দেয়, তখন নিকোটিনের দুর্গন্ধ আর চকলেটের গন্ধ মিলে আরো উদ্ভট গন্ধ বের হয়। মানুষ কষ্ট পায়, ফেরেশতাও, ফেরেশতাকে কষ্ট দেওয়া কি উচিত না অনুচিত? দুই, আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে মানুষ যেন নিজে নিজের ক্ষতি না করে। বুঝেন না? আত্মহত্যা করা কি মহাপাপ। যারা সিগারেট খায় তারা তো ধীরে ধীরে আত্মহত্যার পথে যাচ্ছে। যেটা ঠিক মতো কইলেন না। বিজ্ঞান বলেছে 4টা সিগারেটে যেই পরিমাণ নিকোটিন থাকে, তা যদি একটা গ্লাসে ভিজে আপনি খান, তাৎক্ষণিক আপনার মৃত্যু হবে। মাত্র 4টা সিগারেটের নিকোটিন একটা গ্লাসে ভিজিয়ে যদি পানির সাথে খান, আপনার তাৎক্ষণিক মৃত্যু হবে। অথচ আপনি প্রতিদিন সিগারেট পান করে ধীরে ধীরে হত্যার পথে যাচ্ছেন। এই জন্য হারাম।